মহার্ঘ ভাতা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন, ইনবক্সে মেসেজ করে জানতে চাচ্ছেন আপডেট কি, কেউ ফোন করছেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বিভিন্ন সংগঠন এই মহার্ঘ ভাতা ও পে কমিশন গঠনের দাবিতে যখন আন্দোলন দেয়, প্রোগ্রাম দেয়, তখন আপনারা কেউ প্রোগ্রামে আসেন না। যখন প্রোগ্রাম থাকে না তখন ফেসবুকে আপনারা সবাই প্রোগ্রাম চান। এই প্রোগ্রামগুলি সফল করতে হলে অনেক টাকা পয়সার দরকার হয়। যারা নেতৃত্ব দিচ্ছে, সংগঠন চালাচ্ছে, তারা এই সংগঠন চালাতে গিয়ে সবাই ধার দেনায় জর্জরিত হয়ে গেছে। আমরা তো সরকারকে কোনোভাবে দোষারোপ করছি না, যার কাছ থেকে দাবি আদায় করে নিতে হবে। সরকার এমনি এমনি তো কাউকে কোনো কিছু দিবে না। এই প্রোগ্রামগুলি চালাতে অনেক টাকা পয়সার দরকার হয়। ব্যানার দিতে হয়, মাইক ভাড়া করতে হয়, হলরুম ভাড়া করতে হয়, ব্যানার ফেস্টুন বানাতে হয়। এখন আমরা এই যে 7 দফা দাবি নিয়ে লিফলেট তৈরি করেছি, এই লিফলেট তৈরি করতে অনেক টাকার প্রয়োজন। আপনারা তো কেউ আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন না, সবাই শুধু আপডেট জানতে চান মহার্ঘ ভাতার খবর কী। তাই আপনারা এখন থেকে যেভাবে ঘরে বসে মহার্ঘ ভাতা চান, আমরাও এখন থেকে সেভাবে ঘরে বসে আন্দোলন করব। দেখি আল্লাহ কতদিনে আমাদের ভাগ্যে মহার্ঘ ভাতা রাখে। আপনারা ঘরে বসে যদি মহার্ঘ ভাতা পেতে পারেন, তাহলে আমরা ঘরে বসে কেন আন্দোলন করতে পারবো না? কোনো আপডেট কিছু নেই, আপডেট শুধু একটাই, আপনারা ঘরে বসে থাকেন, মহার্ঘ ভাতা প্যাকেট করে সরকার সবার কাছে পৌঁছে দেবে।